আমাদের জন্য হলো লাইলাতুল কদরের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, এই আমার উম্মতিরা, তোমরা 20 রোজার পরে 21 তারাবি থেকে তোমরা বিজয় রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রি তোমরা তলব করো। কেন না বিজয় রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা একটা রাত্রি দিবে লাইলাতুল কদরের রাত্রি, যেই রাত্রিতে বান্দা বান্দি উপাসনা করবে, উম্মতি নামাজ আদায় করবে। আমার আল্লাহ তাবারক তাআলা ওই রাত্রির বাদৌলাতে শত শত বৎসরে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো বেশিরভাগে আমরা 27 রাতটা আমরা উদযাপিত করি, 27 রাত্রিটা আমরা বেশিরভাগে পালন করি। বাবা রে, এখানে বাবা অনেকের মতভেদ আছে। 27 রাত্রি দেখবেন প্রায় মসজিদে আপনার উদযাপিত করে। আপনার পক্ষে কেরামগণ, মুহাদ্দিসিনগণ, ওলামায়ে দ্বীনগণ এবং বাবা মুহাদ্দিসিনগণ তারা জানিয়েছে, বলেছে যে 27 রাত্রিতে বেশি বেশি আপনার বেশিরভাগ লাইলাতুল কদরের রাত্রিটা আসার সম্ভাবনা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 27 রাত্রিটাই বেশি উদযাপিত করি। কিন্তু বাবারে, আমার নবী বলে দিয়েছে যে বিজয় রাত্রিগুলোতে যে কোনো রাত্রিতে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রি দান করতে পারে। বাবা, আপনার মনে যদি সন্দেহ জাগে যে 27 রাত্রিটাই হয়তো লাইলাতুল কদরের রাত্রি নয়, আল্লাহ হয়তো এই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রি হয়তো দেয় না, আপনার মনে যদি সন্দেহ থাকে, আপনার মনে যদি ডাউট থাকে, আপনি 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাত্রি আপনি জাগিয়া থাকে। যদি প্রত্যেকটা রাত্রি জাগতে না পারে, কমসে কম 12 রাকাত আপনার নফল নামাজ আদায় করে। 12 রাকাত নামাজ আদায় করার পরে আপনি আরামে চলে যান, বা তাহাজ্জুদের নামাজটা পড়ে আপনি আরামে চলে যান, বিশ্রামে চলে যান, আপনি সেহরি খান, রোজা রেখে দেন। এই 5টা রাত্রির মধ্যে যে কোনো রাত্রে লাইলাতুল কদরের রাত্রি আমার আল্লাহ দেবে। আর 5টা রাত্রি আপনি 12 রাকাত করে নামাজ আদায় করেছেন, লাইলাতুল কদরের নিয়াত করে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই 12 রাকাত নামাজের কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত আছি। মোবাইল নিয়ে যখন আমাদের 12টা, 1টা, 2টা বেজে যায়, আমরা চিন্তা ভাবনা করি না আমরা রাত্রি জেগে আছি, মনে করে যে আমরা রাত্রি জেগে নাই, কি বলে? কিন্তু যখন আমরা আল্লাহর ইবাদত উপাসনায় যখন ব্যতিব্যস্ত হয়ে যায়, তখন বাবার আমাদের রাত্রি জাগা হয়ে যায়। কথা বুঝলেন না? যখন আমরা মসজিদে গিয়ে ইবাদত বান্দেগিতে রত হই, তখন মনে হয় যে রাত জেগেছি। আর যুবক যুবতীরা রাত্রি 12টা, 1টা, 2টা পর্যন্ত অনেকে আছে সারা রাতই মোবাইলে আপনার ব্যস্ত, সেহরি রান্না করে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাইছে, তখন বাবা ওইটা রাত্রি জাগা নয়, নাকি বলে? হ্যাঁ বেরাদার, জগতের মধ্যে অনেকে আছে বাবা রোজা রাখে না, আছে না নাই? খুঁজে পাওয়া যায় না? পাওয়া যায়। অনেকে আছে রোজা রাখে না, কিন্তু ঈদের 2 দিন আগে, 5 দিন আগে দেখবেন বাজারের মধ্যে তারই আগে সমাগম বেশি দেখা যায়। বলে কি করছো বাবা? বলে একটু মার্কেট করতে এসেছি। বলে কার জন্য? বলে ছেলের জন্য, বউয়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আমার জন্য। হ্যাঁ বাবা, রোজা যারা করেছে তাদের জন্য নতুন পোশাক আনন্দের দিন ঘোষণা করা হয়েছে। রমজান মাসে রোজা যারা রেখেছে তাদের জন্য ঈদের নামাজের ঘোষণা করা হয়েছে। বেরাদার, আজকে তুমি জগতের মধ্যে রোজা রাখলা না আর নতুন পোশাক কিনতে আসো, কারণটা কি? ও বলতেছে রোজা তো রাখি নাই, ঠিক আছে, কিন্তু পবিত্র ঈদের দিন যদি নতুন পোশাক না কিনি, আজকে লোকে বলবে আমি গরিব, আজকে লোকে বলবে হায়রে একটা নতুন পোশাকও কিনতে পারিস না, আজকে লোকে বলবে তোর এত কি টাকার অভাব হয়ে গেছে, আমাকে বড় লজ্জা লাগবে, এই জন্য নতুন পোশাকটা কিনেছি তো কিনেছি, ব্র্যান্ডেড কাপড় কিনেছি, যাতে মানুষ দেখে বলতে পারে এই বান্দার টাকা আছে, দেখো দেখো কত সুন্দর পোশাক কিনেছে। আমি বলবো বাবা রে, সারা মাস পার করে দিলাম, রমজান মাসে রোজা রাখলা না, তারাবিতে গেলা না, তার জন্য তোমাকে লজ্জা লাগলো না, এই জন্য কিয়ামতের দিন তোমাকে দণ্ডায়মান হতে হবে, এটা তুমি ভাবলা না। আর ঈদের দিনে নতুন পোশাক পরতে না পারলে আমাকে লজ্জা লাগবে, এটা তোমার বিবেকে বেঁধে গেল।
রমজান দিনে নতুন পোশাক পরতে হবে, আর যদি না পরে লোকে লজ্জা দিবে, এটা তোমার বিবেকে বেঁধে গেল। কিন্তু সারা মাস তোমার কেটে গেল, ইবাদতের মাস। এই মাস সবার কপালে সবার ভাগ্যে জোটে না, আর এই মাসটাকে তুমি অবহেলায় কাটায়া দিলা। আচ্ছা, এর জন্য তোমাকে একটু লজ্জিত বোধ হলো না? যে আমার নবী বলে দিয়েছে, পবিত্র রমজান মাস যারা পাইল, পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না, আজকে তাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন রে বাবা। আর রোজা রাখার পরে ইফতার যখন করেছে, একটা খেজুর পর্যন্ত জোটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি যখন করেছে, একটা খেজুর পর্যন্ত জোটে না। পানি পান করে সেহরি করেছে, পানি পান করে ইফতার করেছে। আজকে আমাদের মধ্যে এত খাবার অভাব না। সেহরি রান্না করতে আছি, গোস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, পোল্ট্রির গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, অভাব না। ঠুসা খাওয়ার পরেও বলে খিদার জ্বালা সহ্য করতে পারি না। মা বোনেরা, আজকে আমরা অনেকে বলি রোজা করেছি, আমার ওয়েট তো লেস হয় নাই, মানে আমার ওজন কমে না, বলে আমার সুগার তো কমে না, আমার থাইরয়েড তো কমে না, আমার কোলেস্ট্রল তো কমে নাই। অনেকে রোজা করে বলে না যে কমবে, রোজার মাসে তো বাড়িয়ে চলে গেছে। হ্যাঁ, ভুঁড়ি কমবে তো ভুঁড়ি বেড়ে গেছে, ওজন কমবে তো ওজন বেড়ে গেছে, সুগার কমবে তো সুগার বেড়ে গেছে, কোলেস্ট্রল কমবে তো কোলেস্ট্রল বেড়ে গেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমি আপনাদের একটা কথা বলে যাই, আপনার কোলেস্ট্রল কেমন করে কমবে, আপনার থাইরয়েড কেমন করে কমবে, সুগার কেমন করে কমবে, আপনি সারাদিন না খেয়ে যে আপনার ক্যালোরিটা আপনি ধ্বংস করছেন, সন্ধ্যাবেলায় ইফতারের সময় তার চাইতে ডবল ক্যালোরি আপনি গ্রহণ করছেন। বলবেন কেমন করে? আজকে আমাদের ইফতারিতে একটা পেঁয়াজি না থাকলে আমাদের ইফতারি হয় না। পেঁয়াজি বুঝেন তো, যে একটা পেঁয়াজি না থাকলে ইফতারি হয় না। মুড়ির সঙ্গে ছোলা ভাজা যদি না থাকে আমাদের বাবা ইফতারি হয় না। একটা খেজুর রাখতে হয়, একটা কলা রাখতে হয়, তারপরে আপনার বাবা একটা মৌসুমি রাখতে হয়, তারপরে আমাদের তরমুজ রাখতে হয়। কত রকমের ফল দিয়ে আমরা ইফতার করি, তবুও আমাদের জান ভরে না। আর ইফতার করার পরে আমাদের পেটে যতটা আটে রে বাবা, অতটা খাবার আমরা ঠুসে খেলি। সকালবেলা আমরা যখন সেহরি খাইতে উঠি, মা বলে সারাদিন খেতে পাবি না, না খাইতে পারলে জোর করে খা, বলে কি বলে না খাইতে পারলে বেশি করে খা, মানে সারাদিন খাওয়া যাবে না। সেও নিজে চিন্তা করে সারাদিন খাইতে পাইব না, এই জন্য একটু বেশি করে খেলি। আপনার যতটা ক্যালোরি শেষ হওয়ার কথা ছিল, তার চাইতে দ্বিগুণ ক্যালোরি আপনি নিয়ে নিচ্ছেন। সকালবেলা গোস্ত ছাড়া আপনি সেহরি খাইতে পারেন না, একটা ডিম ভাজা ছাড়া আপনি সেহরি খাইতে পারেন না। হ্যাঁ বাবা, মাছ ছাড়া সেহরি খাইতে পারেন না। আজকে এইভাবে যদি আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনার ওজন কোনোদিন কমবে না, বরঞ্চ ওজন বৃদ্ধি হবে। এই জন্য বাবারে, নবীর সুন্নাত মোতাবেক আপনি সেহরি করেন, নবীর সুন্নাত মোতাবেক আপনি ইফতার করেন, দেখবেন আপনার ওজন কমে যাবে, সুগার আপনার নরমাল হয়ে যাবে, কোলেস্ট্রল নরমাল হয়ে যাবে, বৃদ্ধি পাবে না। কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই হয়ে গেছে আলাদা। আলাদা হয়নি বাবা, যে আলাদা হয়ে গেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছে রে বাবা, একটা খেজুর পর্যন্ত জোরে নয়, একদিন নয়, 2 দিন নয়, সারা দিন আপনার 7 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। আজকে তিনাদের কোনো কোলেস্ট্রল হয় না, সুগার হয় না, হার্ট স্ট্রোক হয় না। আজকে বর্তমানে আমাদের খাবারটা হয়ে গেছে আলাদা, সিস্টেম হয়ে গেছে আলাদা। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা মাস একটু মেনটেন করে চলে, আপনার জীবনে রোগ বালা হবে না। এটা আমি নয়, বিজ্ঞান পর্যন্ত রিসার্চ করে বলতে আছে, যারা রমজান মাসে রোজা রাখলো অনেক রোগ বালা থেকে তারা দূরত্ব হয়ে গেল। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি বহরমপুর মেডিকেল কলেজে চলে যাবেন, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, কতগুলো লোক দেখা যায়। আর ঈদের পরে যাবে, এমনি আপনার রমজান মাস পার হয়ে গেলে, যেই মাসটা রমজান মাস থাকবে না সেই মাসে যাবেন, দেখবেন কতটা লোক হয়। কথা কি আমার বুঝতে পারছেন? এই বাবা বুঝে আসছে?
এই রমজান মাসে আল্লাহ বালা মুসিবত রোগ বালা কম দেয়। এই জন্য বাবা ডাক্তারখানায় দেখবেন রোগী কম হয়, দেখবেন মেডিকেলে কম লোক হয়। আর রমজান মাস যখন পার হয়ে যায় আমাদের লাগামটা খুলে যায়। যে কোনো খাবার আমরা খেয়ে আমরা কোনো খাবারে আমরা বিপত্তি করি না, এই জন্য আমাদের রোগ বালাও বেড়ে যায়। সকাল হলে মেডিকেলে গিয়ে হাজির হয়ে যায়। এই পবিত্র রমজান মাসটা হলো রহমতের মাস। আল্লাহ রহমতের ছায়া তলে আমরা থাকি রে বাবা। দেখবেন এই মাসে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা নিই, আমাদের এই নিঃশ্বাসটা কত বাবা হালকা। সকালবেলায় ওঠে আমরা একদিনও পর্যন্ত বলি না এলে গিয়েছি, একদিন পর্যন্ত আমরা বলি না আমাদের দ্বারা সকালবেলা উঠা অসম্ভব হয়ে পড়ছে। যেই মা বোনেরা সকালবেলায় রান্নাটা করার জন্য ওঠে, দেখবেন ওই মা বোনের মনটা যেন আপনার ফুরফুরে থাকে। থাকে কি থাকে না বাবা? থাকে, আনন্দে আনন্দিত থাকে। বেরাদার সন্ধ্যাবেলায় ওই মা ও রোজা রেখেছে, আমরা পুরুষ আমরাও রোজা রেখেছি। ওই মা যখন ইফতারের আপনার খাবার তৈরি করতে থাকে, ওই মায়ের কষ্ট হয়, কারণ ওই মা উপবাসিত, ওই মা আপনার ক্ষুধার্ত, ওই মা আপনার অলস হয়ে আছে, কারণ রোজা রেখেছে। তবুও সন্তানের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাপ মায়ের জন্য কষ্ট করে ইফতারের ব্যবস্থা করে। ইফতার করার পরে আপনি আরাম করার জন্য বিছানায় চলে যান, কিন্তু ওই মা আরাম করার জন্য বিছানায় যাইতে পারে না। ওই থালা বাসনগুলো আবার পুনরায় তাকে মাজতে হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই করতে করতে রাত 9টা বেজে যায়। আরাম করতে গিয়ে আবার 1টার সময় 1:30টার সময় তাকে রান্না করার জন্য উঠতে হয়। একজন পুরুষ 3টা 3:30টায় সেই খাবার জন্য উঠে, কিন্তু মা বোনেরা রাত্রেও কাজ করে, দিনেও কাজ করে। আমি বলবো বাবা রে, আজকে আমরা রমজান মাসে রোজা রেখে নেকি পাই, কিন্তু আমরা রমজান মাসে রোজা রেখে কয়টা নেকি পাই? একটা নেকি পাই, একটা রোজার। কিন্তু আমার মা বোনেরা যখন আপনার 10টা রোজাদারের জন্য কাজকর্ম করে, আমার মা বোনেরা নিজের রোজার সব তো পায়। যাদেরকে খাওয়া দাওয়া করায়, যাদের সেবা করে, যাদেরকে পানি আগিয়ে দেয়, যাদের জন্য থালা বাসন পরিষ্কার করে, তাদের সমস্ত রোজার সব ওই মা বোনেরা পায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে ভাইরা রমজান মাসে মায়েদেরকে একটু আপনার ভালোভাবে কথা বলবে, মায়েদেরকে একটু স্নেহ দেবে, ওই মা বোনেদের ভালো করে কথা বলবে। কারণ মায়েরা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীজি আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনায়। আর কত আছে জাহিরে, কত আছে বাতিনে, কত আছে জাহিরে, কত আছে বাতিনে। আর বাতিনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। আর নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালে। আর নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালে। আর সেই বিছানা গিয়ে শুয়ে যা। আর নবীজি আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান
সনে কালো শফিয়ানা মুহাম্মদ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমরা জগতের মধ্যে এখন যারা পবিত্র রমজান মাসে রোজা রাখি, আমরা সকালবেলায় নামাজ আদায় করতে যাই, এই নামাজে কেউ আমাদের বাধা দেয় না, আমাদের রোজা রাখবার জন্য কেউ বাধা দেয় না। দেয়? কেউ বাধা দেয়? যে দেয়? দেয় না, কেউ বাধা দেয় না, তবু আমরা রোজা রাখতে পারি না, তবু আমরা নামাজ পড়তে পারি না। কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে নামাজ পড়েছে লুকায়া লুকায়া, এমন একটা সময় ছিল যে সময় আপনার লুকায়িত ছুপায়িত ভাবে রমজান মাসে রোজা রেখেছে, নইলে কাফেরেরা আঘাত করেছে, নইলে কাফেরেরা আপনার অত্যাচার করেছে। একটা সময় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে বলল, ওগো আমার নবীজি, আজকে আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এটা সততার ধর্ম নাকি মিথ্যার ধর্ম? এই ধর্মটা মনোনীত ধর্ম নাকি অমনোনীত ধর্ম? আমার নবী বললেন, আবু বকর, জগতের মধ্যে একটাই ধর্ম আল্লাহর দরবারে মনোনীত, কোন ধর্ম মনোনীত নয়, কোন ধর্ম আল্লাহর নিকটে নাই, একটাই ধর্ম আল্লাহর নিকটে, যেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর বলে, হুজুর গো, তবে যদি আমার আল্লাহর কাছে ইসলাম ধর্মটাই নিকটবর্তী, ইসলাম ধর্মটাই যদি মনোনীত, ইসলাম ধর্ম একটাই যদি ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, তবে কেন আমরা লুকায়িত ভাবে নামাজ পড়বো? তবে কেন আমরা লুকায়িত ভাবে রোজা রাখবো? তবে কেন আমরা লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব? ওগো নবীজি, অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমি প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাই। নবী আমার বলে, আবু বকর, আজকে যদি ইসলামের প্রকাশ্যে প্রচার করতে যায়, আজকে কাফেরেরা আঘাত করবে, আজকে কাফেরেরা পাথর মারবে, আজকে কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে। আবু বকর বলে, হুজুর গো, প্রয়োজনে যদি প্রাণও চলে যায়, জানও চলে যায়, তাতে কোনো দুঃখ না, আজকে ইসলামের প্রচার আমি আবু বকর প্রকাশ্যে করতে চাই। নবী আমার বলে, আবু বকর, আগামী কালকে সকল সাহাবীদেরকে ডাকবো, ডাকার পরে সাহাবীদের আলোচনা করে আমি তারপরে বলবো। সকল সাহাবীকে ডেকেছে, ডাকার পরে আমার নবী বলতেছে, হ্যাঁ সাহাবীরা, বলো বলো, ইসলামের জন্য প্রাণকে দিতে চাও, জানকে দিতে চাও, ইসলামের জন্য কে তোমরা শহীদ হতে চাও? বাবার আবু বকর সিদ্দিক সর্বপ্রথম হাত উঠিয়েছিল, এই জন্য আবু বকরের দিকে সকল সাহাবীরা হাত উঠাইল, আর আমার নবী বলে দিল, ইসলামের জন্য প্রাণবাজি তোমরা দিতে পারবে, অতএব আজকে থেকে ইসলামের প্রচার প্রকাশ্যে হবে, আর লুকায়িত ভাবে হবে না। এই আলোচনা করার পরে সকল সাহাবীরা বাড়ির দিকে গেল। আমার আবু বকর বাড়ির দিকে যাইতে আছে, হঠাৎ করে যেন বৃষ্টির মতো, বৃষ্টির ন্যায় পাথরের যেন আপনার আঘাত পড়তে লাগলো। আবু বকর চতুর্দিকে তাকায় দেখে যেন কাফেরেরা পাথরের আঘাত করতে আছে। আবু বকরের মাথাটা আপনার কত বিক্ষত হয়ে গেল, শরীরটা কত বিক্ষত হয়ে গেল, রক্ত যেন ঝরতে লাগলো। আবু বকর বলে, কাফেরেরা রে, আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো? আজকে আমাকে কেন তোমরা রক্তাক্ত করো? কাফেরেরা বলল, এই আবু বকর, আজকে নবী বলেছে তোমরা ইসলামের জন্য কে জান দিতে পারবা? আবু বকর, তুমি সর্বপ্রথম হাত উঠিয়েছ। আবু বকর, আজকে তোমাকে এই জন্য পাথরের আঘাত করা হচ্ছে। আবু বকর, আজকে তোমার নবীর সঙ্গ যদি ছেড়ে দাও, আজকে নবীর যদি তোমরা সাথ ছেড়ে দাও, আবু বকর, তোমাকে পাথরের আঘাত করা হবে না। চলে আসেন ভাই, এখানে আসেন, আরে আসেন, আসেন এখানে বসেন, পাশে বসবেন, হ্যাঁ সব দেখবেন, কি বলেন, জায়গা যেহেতু আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, হ্যাঁ এই দেখা আমার আবু বকর সিদ্দিক বলে, আমাকে তোমরা পাথরের আঘাত কেন করতে আছো? বলে, আবু বকর, তোমরা নবীকে সাপোর্ট করেছ, তুমি নবীকে নবীর সঙ্গ দিয়েছ, এই জন্য তোমাকে পাথরের আঘাত করতে আছি। আবু বকর, আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, নবীর সাথ ছেড়ে দাও, তোমাকে পাথরের আঘাত করব না। আবু বকর বলে, কাফেরেরা রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরের আঘাত করো, এই পাথরের আঘাতে যদি আমার প্রাণও চলে যায়, এই পাথরের আঘাতে যদি আমার জানটাও চলে যায়, এই পাথরের আঘাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তবুও নবীর সাথ ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এইরকম মহব্বত
মহব্বতকারী জগতের মধ্যে আমাদের হইতে হবে। আজকে জগতে আপনি যখন ভালো কাজ করবেন, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, নবীর শানে জুলুস করবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, নবীর শানে মিলাদ করবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, নবীর শানে জালসা করবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, মসজিদে ইট দিবে, কেউ না কেউ বাধা দিবে, মসজিদে রং করবে, কেউ না কেউ বাধা দিবে, মসজিদে টালি করবে, কেউ না কেউ বাধা দিবে। প্রত্যেকটা জায়গায় বাধা আসবে রে বাবা। এই সমস্ত বাধাগুলোকে এড়িয়ে এই কাজগুলো সম্পূর্ণ করা, এটাই হলো নবীর প্রেমিক প্রমাণ দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আবু বাক্কারের ওপরে আরো যেন পাথরের আঘাত শুরু হয়ে গেল। আবু বাক্কার সমস্ত শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বাক্কার মরুভূমিতে লুটিয়ে পড়লেন। এবার কাফেরেরা মনে করলো আবু বাক্কার হয়তো আর বাঁচবে না, সবাই যেন পালিয়ে গেল। এবার কিছুক্ষণ পরে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার অতি কষ্টে যেন আপনার দণ্ডায়মান হইলে উঠে দাঁড়ালেন। আর দাঁড়ানোর পরে গুটি গুটি পায়ে যেন নিজের বাড়িতে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ মনসুর আলী সাহেব। জোরে বলে জিন্দাবাদ। দেখেন বাবা, কোকিল কণ্ঠী সুমধুর বক্তা, আপনার মিষ্টি মাসি বক্তা, আলোড়ন সৃষ্টিকারী, শুধু এই জায়গায় না সারা পশ্চিম বাংলায় আজকে বাবা কি বলে মানে প্রচার প্রসার করছেন ইসলামের। আজকে আপনাদের এখানে এসে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন বাবা। আজকে সুন্দর ওয়াজ ইনার মুখ থেকে শুনতে পাবে। অতএব এখনো যারা আসেন নাই মেলাতে এখানে ওখানে, তারপরে কি বলছেন খাজা খেয়ে বেড়াচ্ছেন, ফুচকা খেয়ে বেড়াচ্ছেন, চানাচুর খেয়ে বেড়াচ্ছেন, জিলাপি খেয়ে বেড়াচ্ছেন, তারা জলদি করে স্টেজে চলে আসে। কেননা ওই জিলাপি খাবেন আর সকালবেলা সেহরি করতে পারবেন না। মানে জিলাপি খেয়ে পেট ভরে এলে সকালে সেহরি কি করবে নাকি বলে, সে জিলাপি না খাইয়া প্যান্ডেলে এসে বসলে নেকিও হবে, সকালে সেহরিও খাবে। কারণ হলো আমার এই দেখেন জার্মান আলী ভাই ইফতারের ব্যবস্থা করেছেন, খাবারেরও ব্যবস্থা করেছেন, সকালবেলা সেহরিরও ব্যবস্থা করেছেন নাকি বলেন মাশাআল্লাহ। এই দেখেন আমার রাসূল বলেছেন যারা 60টা 30টা 20টা মানে যার যতটা সামর্থ্য আছে যদি সেহরি এবং ইফতার করায়, আমার রাসূল বলেছে তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই সেহরির ব্যবস্থা করেছে, সেহরি খেয়ে তারপরে যাবেন, উনিও নেকি পাবেন, আপনিও নেকি পাবেন। জালসা বসবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এই দেখেন আমার আবু বাক্কার বাড়ির মধ্যে যখন পৌঁছেছে, আবু বাক্কারের মা বলতেছে বেটারে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন? তোমাকে কে আঘাত করেছে পাথরে? তোমার প্রতি কেউ অত্যাচার করেছে? কেন না একজন সন্তান যদি আঘাত পেয়ে যায়, একজন সন্তান যদি কষ্ট পেয়ে যায়, ওই সন্তানের চাইতে বেশি কষ্ট ওই সন্তানের মা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বাক্কার বলে মা আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে নবীর সাথে দিয়েছি বলে আজকে কাফেররা পাথরের আঘাত করেছে। সঙ্গে সঙ্গে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গরম পানি করে নিয়ে এসে আবু বাক্কারের শরীরে যেন সেদ করতে আসে। আগের কিছু নিয়ম কানুন ছিল নাকি বলেন, এত ডাক্তার এত বিজ্ঞানের ব্যবস্থা ছিল না। মানুষের শরীরে আঘাত লাগলে লবণ আর পানি দিয়ে সেদ দিত না, দিত না বেরাদার? কানে ব্যথা করলে গরম তেল দিত, নইলে আপনার ছোট্ট বাচ্চা সন্তানের মায়ের দুগ্ধ নিয়ে কানে ঢেলে দিত। এরকম একটা প্রথা ছিল না? ছিল বাবা। হ্যাঁ বেরাদার, যদি আপনার পেটে লাগতো, হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমরা দেখতাম একটা বদনা নাই, একটা লটা নাই, একটা থালি পেটে লাগিয়ে দিত নাকি বলেন দিত, হ্যাঁ যন্ত্রণা ভালো হয়ে যাইতো। আপনি বলবেন মৌলভী সাহেব না জানে কত বছরের নাকি এত কিছু বলতে পারছে। বাবারা আজকে এইরকম সিস্টেম, এইরকম নিয়মগুলা ছিল, এখন আর এই নিয়ম নাই। এইরকম নিয়ম যদি এখন করতে যান নিশ্চয়ই আপনার মওত হবে। কেননা বিজ্ঞান পদ্ধতিতে আপনি সবকিছুই করছেন। এখন রোগবালা হলে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে। আগামী কালকে বললে আমার বেটাকে নিয়ে এসছি বহরমপুর ডাক্তার ওয়াসিম বাড়ির কাছে, মানে আমার ছেলেকে সাইকেল কিনে দিয়েছিলাম, সাইকেল থেকে পড়ে হাত ভেঙে দিয়েছে বুঝলে, তো ব্যায়াম করার জন্য নিয়ে আসছি। তা আগামীকালকে মালদা থেকে একজন ফোন করে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে কে বলছেন? বলে আমি 16 মাইল থেকে বলছি, মালদা থেকে। কি বলছেন? তো বলছে যে হুজুর 2 বছর বিয়ে হইলো, সন্তান আদি হয়নি, তো আর কিছু করা যাবে না? কথা বুঝলেন না? তো আর কিছু করা যাবে না? তা আমি বললাম ভাই আমি মৌলবি, ডাক্তার লয়।
জি, আমি মৌলানা ডাক্তার লয় তো এর জন্য ডাক্তার দেখাও, মৌলবীকে ফোন করে কোনো লাভ হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছেন, এই জন্য আপনাকে বিদ্যাতে আপনার বৈজ্ঞানিক পদ্ধতি আপনাকে নিতেই হবে। কেননা আমার নবী বলেছে সূরা ফাতিহার মধ্যে 113টা রোগের আপনার ওষুধ আছে। কয়টা বললাম? 113টা রোগের ওষুধ আছে। এখন আপনি 113টা রোগের ওষুধ আছে বলে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে পানিটা খেয়ে নিলে তার মানে আপনার রোগটা ভালো হয়ে যাবে, এইরকম গ্যারান্টি আমি দিতে পারবো না। বলে কেন পারবেন না? কারণ আমার রাসূল বলেছে, কেননা সূরা ফাতিহা পড়ে আপনি ফুঁক দিবেন, যে ফুঁক দিবে তার আমলের দরকার আছে, তাকে মুমিন হইতে হবে, তাকে সলিন হইতে হবে, তাকে সলিয়া হইতে হবে, তবে 100% গ্যারান্টি সহকারে ওই সূরা ফাতিহা পড়া পানিটায় কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ছোট্ট করে আমি বলে যাই, এবার গরম পানি দিয়ে যখন মা সেদ করতে আসছে, আবু বকর বলতেছে, মা গো এই গরম পানি দিয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে দাওয়া খেয়ে ওষুধ খেয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে যদি আমার গোটা শরীরে তুমি যদি মলম লাগিয়ে দাও তবুও ব্যথা দূর হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে না যাব। মা আমার নবীর কাছে গেলে আমার সকল ব্যথা দূর হয়ে যাবে। মা জননী সন্তানকে ধরিয়া আমার নবীর কাছে যেন নিয়ে যায়। মা যদি বৃদ্ধ হয়ে যায় আর সন্তান যতই যুবক হোক না কেন, ওই সন্তান যদি অসুখে পড়ে যায়, মা দেখবে ওই সন্তানকে পর্যন্ত কোলে নিয়ে নেয় না, নাই না বাবা, সন্তানকে কোলে নিয়ে নাও। এই জন্য মায়ের মর্যাদা, মায়ের আপনার গুরুত্ব সন্তান ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত মা অন্ধকার কবরে না যায়। মা অন্ধকার কবরে চলে গেলে আপনার ওই সন্তান বুঝতে পারে যে মায়ের গুরুত্ব কতটা ছিল, তাই না বাবা? মা চলে গেলে মায়ের গুরুত্বটা বোঝা যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিককে আমার নবীর কাছে নিয়ে আসলো, আর আমার নবীজিকে দূর থেকে দেখলো, আর দেখার পরে কত বিক্ষত জায়গাগুলো যেন আবু বকর ঢেকে নিল। আমাদের মতো লোক হইলে একটু চোট লাগলে ওটাকে আগে খুলে ধুই যাতে দেখতে পাই নাকি, হ্যাঁ? আবু বকর যেন ঢেকে নিল। আমার নবী বলতেছে, আবু বকর আজকে তোমার ঢেকে কোনো কাম হবে না, কারণ আমি নবী তোমাকে কতটা আঘাত লেগেছে এটাও বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার, আবু বকর বলতেছে, নবী গো কেমন আছে? আমার আবু বকরকে চোট ব্যথা বেদনা লেগেছে। আবু বকর নবীকে জিজ্ঞাসা করছে, নবী কেমন আছে? কথা বুঝলেন না? আমার নবী বলছে, আবু বকর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আবু বকর বলে, হুজুর গো আমি এতক্ষণ ভালো ছিলাম না, যেখানে যখন থেকে আপনার চেহারা দেখে নিয়েছি আমার ব্যথা বেদনা যন্ত্রণা খোদার কসম করে বলি সব কিছু দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, আর নূর নবী বা নাইল আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী বা নাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে। আর আল্লাহ বানাইলো কত জাতি, আরো বানাইলো জমিন আর আসমান, আর নূর নবীর বানাইলো আল্লাহ প্রেমের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে। তুমি যদি বলতে পারো এই হাতের মধ্যে কি আছে, তা আমি তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব, তো নবী আমার বলেছিলেন আমি বলবো না তোমার হাতে যারা আছে তারা বলবে? যেমনই নবী যে কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই আবু জাহেলের হাতে পাথর কাকরগুলো আমার নবী মুস্তাফার আপনার কালেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবা যে ভাইরা, আমার মায়েরা,
আজকে জগতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের যে জায়গায় আলোচনা হবে ওই জায়গায় আপনার বিরোধী আপনার তৈরি কোনোদিনই হবে না। যদি কেউ তৈরি করে জেনে নিবে সে একমাত্র আপনার বেধর্মী। কোরআন আমি যদি পড়ি, কোরআন একজন সাধারণ মানুষ যদি পড়ে, কোরআন একজন যদি চোরঝাচোর পড়ে, কোরআন একজন যদি আপনার ডাকাতও পড়ে, কোরআন যদি আপনার একজন সুদখোরও পড়ে, ওই কোরআন তেলাওয়াত যদি আপনি শ্রবণ করেন, ওই শ্রবণ করার নেকি আপনার নেকির খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআন তেলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াতের বিরোধিতা যদি করে, বাবারে আল্লাহর বিরোধিতা করা হবে। কারণ আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে একখানা কিতাব পাঠিয়েছে, যেই কিতাবটা হলো আল কোরআন। আর জগতের মধ্যে বাধা বিপদ ওষুধ যত লাগে জগতের মধ্যে পথ চলার যে রাস্তা, সেই রাস্তার খবরটা আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার গো, আজকে আপনার খাতায় আপনার নেকির খাতায় নেকি হোক মানা হোক, আজকে আপনার নেকি উপার্জন হোক মানা হোক, আপনি যখন এই জায়গায় এসে বসে যাবেন, আল্লাহ আল্লাহ রসুলের যখন গুণ কীর্তন শুনবেন, আল্লাহ আল্লাহ রসুলের যখন আপনি আলোচনা শুনবেন, আপনার এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনার নেকি যদি না হয় গুনাহ হবে না। আজকে আমরা চায়ের দোকানে বসলে আমাদের দ্বারা গুনাহ হতে পারে কোনো গ্যারান্টি না। আজকে আমরা তাসের আড্ডায় বসলে আমাদের গুনাহ হয়ে যাবে। আজকে যখন আমরা মোবাইল নিয়ে বসবো আমাদের গুনাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুলের মাহফিলে বসলে কোনদিন গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর মোবাইল নিয়ে যদি বসি তো মোবাইলে আবার গুনার কি আছে? বলবে না বলবে না বলবে। কিন্তু বাবা এখন বর্তমান যুগে আমরা আলেম মানুষ, পীর সাহেব মানুষ বা আরো যারা আপনার সাধু মানুষ আছে, নামাজি বান্দা আছে, দেখবেন এই মোবাইলে যখন আপনি ফেসবুক চালাবেন, টুইটার চালাবেন, ইউটিউব চালাবেন, আপনি কোনো মহিলার চেহারা দেখতে চাচ্ছেন না, কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে। দিচ্ছে না দিচ্ছে না কোম্পানি দিয়ে দিচ্ছে। তো অন্য কোনো মহিলার চেহারা দেখলে আমাদের নেকি হবে না পাপ হবে? যে পাপ হবে। তা আমরা দেখছি বেরাদার, আজকে তো মোবাইলটা আমাদের কাছে কমন হয়ে গেছে। আমরা এই রমজান মাসে তারাবি পড়তে যাচ্ছি না, তারাবি পড়তে। তো তারাবি যখন পড়ছি বুঝলেন 5G তারাবি এখন বর্তমানে। তো ইমাম সাহেব যখন বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তসবিহ তাহলিল বাদ দিয়া মোবাইলটা বাইরে করে আগে মোবাইল জ্বলছে, হচ্ছে না যে সালাম যেমন ফিরিয়ে দিচ্ছে, মোবাইল বাহির করে দেখছে। আসলে মোবাইলে কি দেখছে? কোনো মেসেজ আসছে না টাইম দেখছে? কি দেখছে না দেখছে একমাত্র মোবাইল ওয়ালাই জানে, দ্বিতীয় কেউ জানে না। আমার বাবাজি ভাইরা, তাই বলতেছি যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হবে, কোনো কীর্তন হবে, কোনো ভাজন হবে, ওই জায়গায় আসিয়া একটু বসার চেষ্টা করবে। ওই জায়গায় বসিয়া গেলে আপনার নেকিও যদি না হয়, আপনার মনে যদি এইরকম চিন্তা ভাবনা ধারণা থাকে, আপনি ওই নবীর মাহফিলে এসে বসলে আপনার দ্বারা গুনাহ হবে না। আমার নবী মুস্তাফার প্রতি যার ভালোবাসা আছে, নবী মুস্তাফার প্রতি যার মহব্বত আছে রে বাবা, তারা কোনোদিন নবীর মাহফিলকে আপনার যেন কোনো মাহফিলকে যেন অবহেলা করতে পারবে না। নবীর প্রতি যাদের ইশক আছে তারা কোনোদিন আমার নবীর মাহফিলকে অবহেলা করে না। একটা সময় ছিল আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছে, সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে তলোয়ার খানা নিয়ে ঢাল খানা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। চিন্তা করে না আমার বাড়িতে আমার বিবি আছে, সন্তান আদি আছে, জমি জায়গা আছে, আমার প্রাণটা চলে যাবে, আমি মৃত্যুবরণ করব, আমি শহীদ হয়ে যাব, এই রকম চিন্তা ভাবনা করে না। নবী ডাক দিয়েছে, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কিন্তু বর্তমানে আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, আমাদের প্রাণ বিলীন করে দিতে হয় না, আমাদের শহীদ হতে হয় না, বিবি বাল বাচ্চাকে আপনার ইতিম করতে হয় না, বিবিকে বিধবা করতে হয় না। আজকে যদি শুধুমাত্র আল্লাহ রসুলকে খুশি করতে হয় তা আমার নবীর শানে দরুদ পড়ে নবীর মাহফিলে হাজিরি দেয়। কারণ আমরা নবীর শানে এই জায়গায় বসিয়া রায়পাড়ার বুকে হয়তো দরুদ পড়তেছি, কিন্তু এই দরুদ খানা
আমার নবীর আপনার সোনার মদিনায় পৌঁছে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনোরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত কেমন রাখতে হবে? নবীকে মহব্বত করিলে আমাদের উপকার কি হবে? আমার বাবাজি ভাইরা, নবীর সঙ্গে যদি ইশক মহব্বত রাখতে পারে, কবরের মধ্যে আমার নবী মুস্তাফা আসবে, আর আপনাকে যখন বলা হবে তোমার নবীকে, আমরা বলবো হাজা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা নবীকে আঙুল দিয়ে দেখাবো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থাকবে, আর আমার নবীকে যদি আপনি দেখা দিতে পারেন, আপনার স্থান হবে জান্নাতে। বেরাদার, আজকে জগতের মধ্যে যদি আমরা নবীকে ভালো না বাসে, আজকে জগতের মধ্যে নবীর প্রতি ইশক যদি আমাদের না থাকে, কবরের মধ্যে আমরা নবী চিনতে পারবো না। নবীকে ভালোবাসলে রে বাবা, ওই নবী আমাদের পুলসিরাত পার করাইবে। যদি নবীর প্রতি মহব্বত না থাকে, পুলসিরাত পার হইতে পারবো না। কাটা আর আপনার বিচ্ছু আছে, সর্প আছে, ওই জায়গায় পড়ে যাব, আমাদের কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে। নবীর সঙ্গে মহব্বত রাখতে পারলে নবী আমাদের পুলসিরাত পার করাইবে, আর আমার নবী আপনাকে আমাকে হাওজে কাউসারের পানি পান করাইবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, আমি হাওজে কাউসারের পানি মালিক তোমাকে বানায়া দিয়েছি, আজকে তুমি যাকে খুশি পান করাইতে পারো। জোরে বলা সুবহানাল্লাহ। আজকে যদি আমরা নবীকে রাজি করে দিতে পারি, কাল কিয়ামতের দিনে নবী আমাদের পানি পান করাইবে। আজকে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। আজকে নবী আমার আপনাকে আমাকে একটা জিনিস উপহার দিয়েছে রে বাবা। কি উপহার দিয়েছে? নামাজ আর রোজা, 5 ওয়াক্ত নামাজ আর রোজা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে নিয়ে এসে আমাদের বাবা উপহার দিয়েছে। আজকে আমরা কেউ উপহার গ্রহণ করেছি, আর কেউ গ্রহণ করি না। যারা গ্রহণ করে না তারা মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, যারা গ্রহণ করে না তারা রমজান মাসে রোজা রাখে না, যারা গ্রহণ করে না তারা তারাবি পড়তে পারে না। আমার নবী বলেছে, যারা রমজান মাসে রোজা পাইলো, তারাবি পাইলো, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তাদের মতো দুর্ভাগ্যবান, তাদের মতো দুর্ভাগ্য আর কারো রইল না। জোরে বলেন নাউজুবিল্লাহ।